Assalamu alaikum. Welcome back to Kanis Fatima Girls School and College online class. This is Muhammad Ibrahim Hossain, lecturer Kanis Fatima Girls School and College. In my previous classes, I discussed grammatical unit. Clause is one of the 6 grammatical units in English grammar. What is clause? According to the Oxford Advanced Learner Dictionary, clause is a group of words that includes a subject and a verb and forms a sentence or part of a sentence. Observe this sentence. They often go to Italy because they love the food. তারা প্রায় ইতালিতে যায় কারণ তারা খাবার পছন্দ। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি অনুযায়ী ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের একটি গ্রুপ, যে গ্রুপে একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে এবং একটি সেন্টেন্স গঠন করে, আবার একটি ক্লজ গঠন করে। নিচের বাক্যটি তোমরা লক্ষ্য করো। They often go to Italy because they love the food. তারা প্রায় ইতালিতে যায় কারণ তারা খাবার পছন্দ করে। এখানে আমরা এই সেন্টেন্সটিকে যদি ভেঙে ফেলি তাহলে আমরা দুটি অংশ পাই। সেই অংশগুলোর মধ্যে they often go to Italy এটি একটি অংশ এবং এটি হচ্ছে মেইন ক্লজ, and because they love the food এবং আরেকটি ক্লজ আমরা পাচ্ছি because they love the food। এই ক্লজটিকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এই সেন্টেন্সটিকে ভাঙলে তাহলে বলতে পারি দুটি ক্লজ খুঁজে পাই, একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। এলিমেন্টস অফ ক্লজ। Dear students, if you go through a clause, if you break a clause, you will find totally 4 elements. তোমরা যদি একটি ক্লজকে ভেঙে ফেলো তাহলে 4টি উপাদান পাবে। সেই 4টি উপাদানগুলো হলো their subject, predicator, complement, agent. What is subject? Subject is a noun phrase or pronoun representing the person or thing that performs the action of the verb. For example, উদাহরণস্বরূপ, she is in, she sat down. উদাহরণস্বরূপ হচ্ছে she sat down, এখানে she subject. About which something is stated, যে বিষয়ে কোনো কিছু বলা হয়। For example, the house is very old. The house is very old. The house is very old সেন্টেন্সটির মধ্যে the house হচ্ছে সাবজেক্ট। অথবা in a passive sentence, একটি প্যাসিভ সেন্টেন্সের মধ্যে that is affected by the action of the verb, যেটি ভার্ব কর্তৃক affected হয়। যেমন for example, the tree was blown down in the storm. The tree was blown down in the storm এই সেন্টেন্সটার মধ্যে আমরা the tree কে সাবজেক্ট হিসেবে খুঁজে পাই। তোমরা লক্ষ্য করো, the simple subject of the flowing sentence is issue. নিচে একটি সেন্টেন্স লক্ষ্য করবে, সেখানে একটি সিম্পল যে সাবজেক্ট সেন্টেন্সের সেটি হচ্ছে ইস্যু। The really important issue of the conference instead of all other considerations is the morality of the nation. এই সেন্টেন্সের মধ্যে দি থেকে শুরু করে কনসিডারেশন পর্যন্ত এটি হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টের ভিতরে প্রধান যে শব্দ সেই শব্দ ইস্যু এবং ইস্যু অনুযায়ী এখানে ভার্ব ব্যবহৃত হয়েছে। আর দি রিয়েলি ইম্পর্টেন্ট এটি প্রিমোডিফায়ার অফ দ্য কনফারেন্স, এটি পোস্ট মডিফায়ার স্ট্রিপড অফ
অল আদার কনসিডারেশনস এটি হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রেডিকেটর, প্রেডিকেটর কি? হোয়াট ইজ প্রেডিকেটর? ইন ক্লজেস and sentences the predicator is the head of a verb phrase, অর্থাৎ ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে প্রেডিকেটর হচ্ছে ভার্ব ফ্রেজের প্রধান শব্দ। The predicator is sometimes called main verb, প্রেডিকেটরকে মাঝে মাঝে বলা হয় প্রধান ভার্ব। Some linguists use the term predicator to refer to the whole verb group in a clause. কিছু কিছু লিঙ্গুইস্ট আছে, ভাষাবিজ্ঞানী আছে, তারা এই প্রেডিকেটরকে হোল ভার্ব গ্রুপকেই ধরে থাকে ক্লজের মধ্যে, অর্থাৎ সাহায্যকারী ভার্বকেও প্রেডিকেটর বলে, আবার প্রিন্সিপাল ভার্বকেও প্রেডিকেটর বলে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব এই দুটো একসাথে তারা প্রেডিকেটর। The predicator is the central syntactic element in a sentence. This is the case because it is the predicator which determines the number of complements that will occur and indeed whether a particular element is a complement or an agent. এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, প্রেডিকেটর হচ্ছে একটি সেন্টেন্সের মূল অংশ, সেন্ট্রাল সিনট্যাকটিক এলিমেন্ট, সেন্টেন্সের গঠনের মূল অংশ হচ্ছে, উপাদান হচ্ছে প্রেডিকেটর। এই কারণে, কারণ প্রেডিকেটরই নির্ধারণ করে কতটি কমপ্লিমেন্ট বসবে এবং তারা বাক্যের কোথায় বসবে এবং সেটি কমপ্লিমেন্ট না এজেন্ট, এইগুলো প্রেডিকেটর নির্ধারণ করে থাকে। আমরা নিচের সেন্টেন্সগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং পর্যবেক্ষণ করব। আমরা নিচের সেন্টেন্সগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। They closed the cinema last month. The weather improved over the weekend. He is an electrician. The radio played a track that I love. This class will visit a museum next week. The paper has published the allegations. The president hasn't appeared on the news since the scandal erupted. এই সেন্টেন্সগুলোকে আমরা টুকরো টুকরো করে ভেঙে ফেলবো, ভেঙে দেখি কি পাওয়া যায়। প্রথমে আমরা ফর্মগুলো দেখে নিই। প্রথমে আমরা মেইন ক্লজ পাচ্ছি। মেইন ক্লজকে ভাঙলে পাবো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজকে ভাঙলে পাবো ডিটারমিনার নাউন, মেইন ভার্ব, তারপরে নাউন ফ্রেজকে ভাঙলে পাচ্ছি ডিটারমিনার তার প্লাস নাউন, নাউন ফ্রেজকে ভাঙলে পাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে প্রথম যে নাউন ফ্রেজ দ্য অথরিটিজ, এটি সাবজেক্ট হিসেবে কাজ করে। মেইন ভার্ব ক্লজড, এটি প্রেডিকেটর হিসেবে কাজ করে। তারপরে দ্য সিনেমা, এটি অবজেক্ট হিসেবে কাজ করে। লাস্ট মান্থ, এটি অ্যাডভার্বিয়ালের কাজ করে। তোমরা এই সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য ওয়েদার ইমপ্রুভড ওভার দ্য উইকেন্ড। এই সেন্টেন্সের মেইন ক্লজ হচ্ছে দ্য ওয়েদার ইমপ্রুভড ওভার দ্য উইকেন্ড। এটি একটি ক্লজ, অর্থাৎ একটি ক্লজ দিয়ে এখানে একটি সেন্টেন্স গঠিত হয়েছে। নাউন ফ্রেজ দি ওয়েদার, এই নাউন ফ্রেজকে ভাঙলে আমরা ডিটারমিনার দি পাই এবং নাউন ওয়েদার। মেইন ভার্ব ইমপ্রুভড, নাউন ফ্রেজটি এখানে সাবজেক্ট, ইমপ্রুভড এখানে প্রেডিকেটর। প্রিপোজিশন ফ্রেজ আছে এখানে ওভার দ্য উইকেন্ড, ওভার প্রিপোজিশন, তারপরে নাউন ফ্রেজ ডিটারমিনার প্লাস নাউন, আর ওভার দ্য উইকেন্ড দি ডিটারমিনার উইকেন্ড নাউন। ওভার দ্য উইকেন্ড একসাথে অ্যাডভার্বিয়ালের কাজ করে, অর্থাৎ দ্যাট ইজ অ্যাডজাঙ্ক্ট। এখানে তোমরা লক্ষ্য করো, হি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, হি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, হি প্রোনাউন সাবজেক্ট হয়েছে, মেইন ভার্ব ইজ প্রেডিকেটর হয়েছে, অ্যান ইলেকট্রিশিয়ান সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটি মূলত একটি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজকে ভাঙলে আমরা ডিটারমিনার অ্যান পাই এবং নাউন হিসেবে ইলেকট্রিশিয়ানকে নাউন হিসেবে পাই। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, দ্য রেডিও প্লেড এ ট্র্যাক দ্যাট আই লাভ। রেডিও এমন একটি ট্র্যাক প্লে করলো যা আমি পছন্দ করি। এখানে দি রেডিও, এটি কিন্তু নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ সাবজেক্টের কাজ করেছে, দি ডিটারমিনার নাউন রেডিও। প্লেড মেইন ভার্বের কাজ করছে এবং প্রেডিকেটর, প্লেড এখানে প্রেডিকেটর।
এ ট্র্যাক দ্যাট আই লাভ এটি অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে টোটালি এটি নাউন ফ্রেজ, এর মধ্যে এই নাউন ফ্রেজকে ভাঙলে আমরা এই ডিটারমিনার পাই ট্র্যাক নাউন, এবং রিলেটিভ ক্লজ হচ্ছে দ্যাট আই লাভ, দিস ইজ রিলেটিভ ক্লজ। এখানে তোমরা লক্ষ্য করো দিস ক্লাস উইল ভিজিট এ মিউজিয়াম নেক্সট উইক। দিস ক্লাস এটি একটি ফ্রেজ, সাবজেক্টের কাজ করেছে। উইল ভিজিট এটি ভার্বাল গ্রুপ, হ্যাঁ ভার্ব ফ্রেজ, এখানে অক্সিলারি ভার্ব আছে এবং মেইন ভার্ব আছে, এর দুটো একসাথে প্রেডিকেটর, এবং নাউন ফ্রেজ এ মিউজিয়াম এটি অবজেক্ট, নেক্সট উইক এটিও একটি নাউন ফ্রেজ, এটি কিন্তু বাক্যে অ্যাডভার্বিয়ালের কাজ করেছে। নেক্সট এখানে অ্যাডজেক্টিভ, নাউন, উইক এখানে নাউন, মিউজিয়াম নাউন, এ ডিটারমিনার। তোমরা লক্ষ্য করো আরেকটি সেন্টেন্স, দ্য পেপার হ্যাজ পাবলিশড দ্য অ্যালিগেশন। পেপারটি অ্যালিগেশন অর্থাৎ অভিযোগ প্রকাশ করেছে। দ্য পেপার এটি একটি ফ্রেজ, এটি সাবজেক্ট হিসেবে কাজ করেছে। হ্যাজ পাবলিশড এটি একটি ভার্ব ফ্রেজ, হ্যাজ অক্সিলারি ভার্ব, পাবলিশড মেইন ভার্ব, এবং হ্যাজ পাবলিশড একই সাথে তারা প্রেডিকেটর। দি অ্যালিগেশনস এটি অবজেক্টের কাজ করেছে। এখানে দি অ্যালিগেশনস নাউন ফ্রেজ, দি ডিটারমিনার এবং অ্যালিগেশনস নাউন। আরেকটি বিষয় লক্ষ্য করো, আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, দ্য প্রেসিডেন্ট হ্যাজন্ট অ্যাপিয়ার্ড অন দ্য নিউজ সিন্স দ্য স্ক্যান্ডাল ইরাপ্টেড। ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে দি প্রেসিডেন্ট এটি একটি নাউন ফ্রেজ, হ্যাঁ সাবজেক্ট, hasn't appeared প্রেডিকেটর, on the news এটি অ্যাডভার্বিয়াল, since the scandal erupted এটিও অ্যাডভার্বিয়াল, এবং তাদের প্রত্যেক যে শব্দ, এই সেন্টেন্সের প্রত্যেকটি শব্দ একটি পার্টস অফ স্পিচ, এবং তাদের যে কার্যাবলী, তাদের যে টার্ম, যে টার্মে যে নামে তাদের ডাকা হয় সেই নামগুলো উপরে লেখা আছে। The terms are written in the upper portion of the table. Object. What is object? Object is a noun or noun phrase that is affected by the action of a verb or that follows a preposition. Object হচ্ছে একটি noun অথবা noun phrase অথবা equivalent to some words that are equivalent to noun, অর্থাৎ নাউনের সমমান কিছু শব্দ আছে, যেমন জিরান, তারপরে ইনফিনিটিভ, এগুলো মাঝে মাঝে অবজেক্টের কাজ করে, আবার এরা মূলত নাউনের কাজ করে। দিস আর ইকুইভ্যালেন্ট টু নাউন, এবং এই নাউনগুলো অবজেক্ট অবশ্যই প্রিপজিশনের পরেও বসতে পারে। আমরা অবজেক্ট তাকেই বলি যা ট্রানজিটিভ ভার্বের পরে বসে অথবা প্রিপজিশনের পরে বসে, সেটি হচ্ছে অবজেক্ট। যা ট্রানজিটিভ ভার্বের পরে বসে অথবা প্রিপজিশনের পরে বসে তাকে আমরা অবজেক্ট বলি। তোমরা লক্ষ্য করো ইন দ্য সেন্টেন্স, আই লাইক আইসক্রিম, এখানে আইসক্রিম হচ্ছে অবজেক্ট, হ্যাঁ আইসক্রিম ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব লাইক, লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে আইসক্রিম। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ইজ any word or phrase that completes the sense of a subject, an object or a verb. কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটি ফ্রেজ অথবা এমন একটি শব্দ যা একটি সাবজেক্টের অর্থ পূর্ণ করে, একটি অবজেক্টের অর্থ পূর্ণ করে, অথবা একটি ভার্বের অর্থ পূর্ণ করে, তাদের অর্থের পরিপূর্ণতা প্রদান করে কমপ্লিমেন্টের কাজ। এটি অনেক গুরুত্বপূর্ণ। Every morning is a gift. In this sentence, অর্থাৎ প্রত্যেকটা সকালই একটি উপহার। আর এই সেন্টেন্সের মধ্যে তোমরা লক্ষ্য করো, in this sentence every morning is the subject. এই সেন্টেন্সের মধ্যে every morning হচ্ছে সাবজেক্ট, is the linking verb, এবং is কে বলা হয় linking verb। আর a gift is the complement, it completes the idea. এই যে আমরা গিফট দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সে গিফট ব্যবহৃত হয়েছে, গিফট হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ এটি এই আইডিয়াকে
কমপ্লিট করে, আইডিয়ার পূর্ণতা, যে সেন্সকে কমপ্লিট করে, ইট completes the sense. Without it we wouldn't understand what every morning means. আমরা এই গিফট শব্দটি ছাড়া বুঝতে পারতাম না প্রতিটা সকাল কি, প্রত্যেকটা সকাল কি তা কিন্তু আমরা বুঝতে পারতাম না। এজান্ট হচ্ছে an adjunct is a phrase, adjunct হচ্ছে একটি phrase or word which is not necessary to the structure of the clause. clause গঠন করার জন্য যার কোনো প্রয়োজন নেই সেটি হচ্ছে adjunct, but which adds some extra meaning to it. কিন্তু adjunct এর কাজ কি? adjunct হচ্ছে অতিরিক্ত অর্থ এই সেন্টেন্সের সাথে যুক্ত করে দেয়। adjunct এর প্রয়োজন নেই সেন্টেন্সের মধ্যে। The sentence they waited outside, in the sentence, এখানে একটি সেন্টেন্স তোমরা লক্ষ্য করো, in the sentence, এখানে এই সেন্টেন্সটি লক্ষ্য করো, they waited outside for ages. The phrase outside and for ages add extra meaning to waited. এখানে outside এবং for ages এই এরা এই ওয়েটেড এর সাথে অতিরিক্ত অর্থ যুক্ত করে দেয়। They tell us where and how long the people waited. তারা আমাদেরকে বলে, অর্থাৎ এই আউটসাইড এবং ফর এজেস এই দুটি এজান্ট আমাদেরকে কি বলে, যে কোথায় এবং কতক্ষণ লোকজন আমাদের জন্য অপেক্ষা করেছিল। দে আর এজান্ট, তাদেরকেই এজান্ট বলা হয়। এখানে লক্ষ্য করো, দে ওয়েটেড আউটসাইড ফর এজেস, এখানে দে সাবজেক্ট, ওয়েটেড ভার্ব, আউটসাইড এজান্ট, ফর এজেস এটিও এজান্ট। I kept a copy of the letter in my desk. I kept a copy of the letter in my desk. এখানে in my desk এটি হচ্ছে এজান্ট। She quickly realized her mistake. এখানে quickly এজান্ট। Suddenly it started to rain. Suddenly এখানে এজান্ট। My dear students, আজকের মতো আলোচনা এই ছিল। আমি আগামী ক্লাসগুলোতে কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, অবজেক্ট নিয়ে আলোচনা করব এবং ওয়ার্ড নিয়েও আলোচনা করব। পার্টস অফ স্পিচের আরো বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের জানা প্রয়োজন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এটি কিন্তু আমাদের রেগুলার ক্লাসের অ্যাক্টিভিটি না, আউট অফ সিলেবাস, সিলেবাসের বাইরে। তবে এই বেসিক ইংলিশ তোমাদের জানতে হবে। বেসিক ইংলিশ ছাড়া তোমরা কখনোই তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই বুঝতে পারবে না। শুধু মুখস্থ করতে হবে, আর মুখস্থ করা স্থায়ী নয়, টেকসই নয়, সাস্টেনেবল না। তো যা হোক, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা পড়ালেখায় নিয়মিত হও। আমি তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, এই সাজেশন অবশ্যই ফলো করবে এবং প্রত্যেক দিন রিভাইজ করার চেষ্টা করবে। একটি টপিক হলেও, অর্থাৎ আমি টোটালি 16টা টপিক দিয়েছি, 16টা টপিকের মধ্যে যে কোনো একটি তোমরা বেছে নেবে। প্রত্যেক দিন একটি করে টপিক, একটি করে অধ্যায় তোমরা রিভাইজ করবে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আসসালামু আলাইকুম।